তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ এই হচ্ছে স্যামসাং 2 টনের এসি। তো এটারই কিন্তু আজকে আমরা খুব ভালো করে পাম্প সার্ভিস করব। এটার যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে ওয়াটার লিকেজ প্রবলেম। বাদিক দিয়ে নিচ দিয়ে খুব জল পড়ছে, এক ফোঁট করে জল পড়ছে। তা তোমরা দেখতেই পাচ্ছ এটা কি পরিমাণে ময়লা আছে। তো এই যে সাধারণত যদি ওয়াটার লিকেজ প্রবলেম হয় তোমাদের একটাই বলবো যে সবসময় চেষ্টা করবে পাম্প ডাউন সার্ভিস করতে। কারণ পাম্প ডাউন সার্ভিস করলে কি হয়, পার্ট খুলে ফেলতে পারবে এবং খুলে পুরো নিট অ্যান্ড ক্লিন সার্ভিস করে ফেলতে পারবে। টোটাল যত জায়গা আছে সব খুব সাবধানের সঙ্গে সার্ভিস করতে পারবে পরিষ্কার। তো আমি কিন্তু সেটাই করছি, পুরো মেশিনটাকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। নামিয়ে নিয়ে এসে পার্ট পুরো খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর কিন্তু এটাকে খুব ভালো করে আমরা কিন্তু ওয়াশ করে নেব। তাহলে কি হচ্ছে, নতুন অবস্থাতে মেশিন যখন সেটিং হয় তাতে কিন্তু ওয়াটার লিকেজ হয় না। কেন হয় না? তাতে কিন্তু ময়লাটা থাকে না। তাতে বিগত বহুত দিন চলার পর যখন এটা ময়লা হয়েছে তাহলে এটা কিন্তু খুব ভালো করে সার্ভিস করলে আমারও পুনরায় কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তাই আমরা কী করেছি, পার্ট সব কিছু কিন্তু নিচে নামিয়ে নিয়েছি। যেটা ইনডোর খুলে যে অ্যাসেম্বলগুলো আছে সব পার্ট খুলে নিয়েছি। আর যেটা দেখতেই পাচ্ছ থার্ড কয়েলের সঙ্গে কয়েল ঘেমে ইনডোরে কিন্তু ব্লোয়ারের উপর দিয়ে জল আসছে। তা আমরা সেটাকেই কিন্তু একটা কাজ করেছি যে খুলে নিয়েছি এই কারণে তোমাদের দেখানোর সুবিধার জন্য। তো ভিউয়ার্স যেটাই করছি সবই কিন্তু তোমাদের জন্য এই ভিডিও কষ্ট করে করছি। তোমরা কিন্তু আমাকে লাইক শেয়ার কিছুই করছো না, কোনো কমেন্ট করেও জানাচ্ছ না যে দাদা কীভাবে সার্ভ করতে হবে আর একটু ভালো করে দেখাও। তোমরা বলছো না, তোমরা বললে তো আমার সুবিধা হয়। তাই আমি কিন্তু খুব ভালো করে সার্ভিস করে নিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় ভবিষ্যতে। তোমরাও যাতে এইভাবে সার্ভিস করতে পারো এবং কোনো সমস্যা বা কোনো প্রবলেম যদি থাকে সেটাও কিন্তু তোমরা খুব সহজে শর্ট আউট করতে পারবে। তো সেটা ভেবেই কিন্তু আমরা এই ভিডিওগুলো করছি। তা দেখতেই পাচ্ছ টোটাল যে সমস্ত ইনডোর যে ক্যাবিনেট যে অ্যাসেম্বল থাকে, ইনডোর ব্লোয়ার, কয়েল, বেস, ক্যাবিনেট, ফিল্টার সব কিছু কিন্তু আমরা খুব ভালো করে সার্ভিস করে নিচ্ছি। দেখো কয়েলটাও দেখো কত সুন্দর চকচক করছে এবং ক্যাবিনেটগুলো কত সুন্দর চকচক করছে। তো এবার কিন্তু আমরা যেটা করছি, টোটাল ক্যাবিনেটটা তোমরা দেখে নিয়েছো, দেখো পুরো ক্লিন করে নিয়েছে। তো এবার যেটা করতে হবে, দেখো কোন পজিশানে সেট করতে হবে আর কোন পজিশানে সেট ছিল সেটাও দেখে নাও। এই দেখো এইখানে ইনডোরটা কিন্তু সেট করা ছিল। তা ইনডোরটা কিন্তু ভেতরে জয়েন্ট ছিল, তো ভেতরে জয়েন্ট খুলে নিয়ে আমরা চলে এসেছি। তো এবার কিন্তু চলো তোমাদের দেখাবো যে ইনডোরটা সেট করব। ইনডোরটা সেট করে নিয়ে তারপরে কিন্তু পুনরায় আবার কিন্তু সেম পজিশনে সেট করব। তো দেখো এই যে ইনডোরের সব কিছু কিন্তু নিচে রাখাই আছে, এগুলো খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো এবার ইনডোরটা সেট করে নিয়ে দেখো বুঝতেই পারছো আমরা কিন্তু ইনডোরটা সেট করে দিয়েছি, পাইপ কানেকশন করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এবার আমরা চলে যাব উপরে গিয়ে কিন্তু খুব ভালো করে আউটডোরটাও সার্ভিস করবো। ইনডোরটা যেহেতু খুব সুন্দর করে সার্ভিস করেছি, তোমরা দেখতেই পাচ্ছ ইনডোরটা কত সুন্দর সার্ভিস হয়েছে, কত পরিষ্কার হয়ে গেছে। তো ইনডোর সার্ভিস যখন হয়ে গেছে এবার কিন্তু আমরা উপরে আউটডোরটাও কিন্তু সেমভাবে সার্ভিস করবো। আউটডোরটাকেও খুলে নিয়েছি, দেখো আউটডোরটাও। তো আউটডোরে যেটা প্রবলেম মিস্ত্রিতে, সব মিস্ত্রিকেও বলবো না, কারণ কিছু মিস্ত্রি যারা আছে নতুন ইনস্টল করছে, এসি লাগালেই হয় না কিন্তু বস। আউটডোরে কিছু কাজ থাকে যেগুলো একটু পরে কিন্তু তাদের সার্ভিস করার জন্য সমস্যা হয় নাটের জন্য। তা নাটগুলো ঘুরিয়ে নিয়ে আমরা কিন্তু যে আউটডোর যে ক্যাবিনেট আছে ক্যাবিনেটগুলোকে ভালো করে খুলে নিয়েছি। খুলে নিয়ে কিন্তু খুব ভালো করে দেখো পাম্প দিয়ে সার্ভিস করছি। দেখো কত সুন্দর সার্ভিস হচ্ছে পুরো, কারণ সব কিছু কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে কোনটা ময়লা আছে কোনটা পরিষ্কার করতে হবে। তো এটা করে কিন্তু আমরা দেখো পুনরায় কিন্তু আউটডোরটা খুব ভালো করে আমরা ক্যাবিনেটটাও কিন্তু ওয়াশ করে আমরা ক্যাবিনেটটা সেটিং করে নিয়েছি। এবার চলে আসছি ভ্যাকুমে। দেখো ভ্যাকুম করে নিচ্ছি, কারণ খুলনেছিলাম যখন এই পাইপ খোলা হয়েছে মানে কি তাতে এয়ার ঢুকেছে, তাহলে ভ্যাকুম করতেই হবে। ভ্যাকুম না করলে 100% কুলিং আসবে না। তো তোমরা দেখো ভ্যাকুম করে নিয়েছি। এবার আমরা গ্যাসটাকে খুব সুন্দর করে আনলক করে নিচ্ছি। তো গ্যাসটা কিন্তু আনলক হয়ে গেলেই কিন্তু আমরা মেশিনটাকে কিন্তু চার্জ করতে পারবো, মানে চালু করতে পারবো। তো দেখো এই দেখো ভ্যাকুম করার পরে যখন আমরা গ্যাস ছেড়েছি, এটা যেহেতু লো গ্যাস মিটার বলে এটা কিন্তু 250 থেকে ঠেকে গেছে। এটা যদি আমার হাই গ্যাস মিটার থাকতো তাহলে 350 ঠেকে থাকতো।